ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকেরা। এ বিষয়ে জানাতে নগর ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজমা লগ্ন নগর ভবনে ইশরাক সমর্থকদের আজকের কর্মসূচির বিস্তারিত জানাবেন। সঙ্গীতা, যে আন্দোলনটি গত পরশুদিন থেকে শুরু হয়েছিল সেই আন্দোলনই কিন্তু এখনো চলছে। গতকালকে আরো দুর্বার করার কথা ঘোষণা দিয়েছিলেন খোদ ইশরাক, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সকাল থেকে দেখেছি আজকে কিন্তু জনসমাগম এখানে অনেক বেশি। গতকালকে কিন্তু বেশ কিছু বিষয় আলোচনা এসেছিল, তিনি জানিয়েছিলেন, এবং অর্থাৎ যে আলোচনা করেছিলেন এখানে কর্পোরেশনের লোকজনের সাথে, সেখানে কিন্তু ব্যানারে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল, এবং তাকে যে মেয়র হিসেবে সেখানে লেখা হয়েছিল, সে যে পদবিটি দেওয়া হয়েছিল সে বিষয়টি নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা হয়েছিল। কিন্তু আজকে নতুন একটা দিন শুরু হয়েছে। এই সময়ে এসে কিন্তু যারা রয়েছেন, অর্থাৎ সমর্থকেরা যারা রয়েছেন, তারা আরো বলছেন আমাদের সাথে অপেয়ারে যে আরো দুর্বার করে তারা আন্দোলন গড়ে তুলবেন। অর্থাৎ আজকে জনসমাগম কিন্তু গত 2 দিনের তুলনায় অনেক বেশি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা অনেকেরই সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে ইশরাক কিন্তু আমাদের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে যারা সচিবরা রয়েছেন তাদের সাথে আজকে আলোচনায় বসবেন, এবং কিভাবে আসলে ডেঙ্গু প্রতিরোধ করা যায়, এবং সেই সাথে যারা নগরবাসী রয়েছেন তাদের স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়টি রয়েছে কিভাবে আসলে সেটি দেখানো যায়, সেই বিষয়টি আসলে তারা নজর রাখছেন। এছাড়াও আন্দোলন এবং নগরের উন্নয়নের জন্য যে কর্মতৎপরতা রয়েছে দুটি আসলে যুগপথভাবে চালাবেন বলে তারা আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছেন। আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণের যে বিচ্ছিন্নভাবে যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর লোকজন আজকে এখানে উপস্থিত হচ্ছেন, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আমরা দেখেছি এখানে যারা আছেন তারা কিন্তু আসছেন, স্লোগান দিচ্ছেন, এবং এটাও বলছেন যে আজকেও আসলে নির্ধারিত আলোচনা শেষে ইশরাক হোসেন যিনি আসলে আমাদের কাছে ব্রিফিং করবেন, এবং ব্রিফিং করার পরে আসলে তারা আগামীতে কোন ধরনের কার্যক্রমে যাচ্ছেন, কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে আমাদেরকে স্পষ্ট করে আমাদেরকে জানাবেন। এবং আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাচ্ছি, যেহেতু আসলে গেল কয়েকদিন ধরে যেহেতু বিচার বিভাগের একটি রায়ের বিষয় এসেছে, এই বিষয় নিয়ে তারা কিন্তু আসলে বলছেন যে তারা আসলে আইন মেনেই এখানে আসতেছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে মেয়র হিসেবে ব্যানারে প্রশ্ন করা হয়েছে, আমরা বিভিন্ন প্রশ্ন রেখেছিলাম যে এরপরে কোন ধরনের পদক্ষেপগুলো যাবে, আমাকে স্পষ্ট করে বলেছেন আজকে আসলে সাংবাদিকভাবে আলোচনা শেষে তিনি আমাদেরকে বিস্তারিতভাবে জানাবেন। এই ধন্যবাদ আপনাকে।